everyone, welcome back to my channel. Welcome to another vlog. তো আজকে হলো সানডে, আই মিন 18th of July. তো আজকে এখন আছে রিহানের ভ্যাকসিনেশন। রিহানের হেপাটাইটিস আর ফ্লু ভ্যাকসিন দেওয়া বাকি আছে। তো আজকে ডক্টর ডেট দিয়েছেন অ্যান্ড 5টার সময় উনি হয়তো বসবেন, কিন্তু আমরা এখনই বেরিয়ে যাব। বাজে ঘড়িতে 4:15। তো খুব টায়ার্ড লাগছে কারণ একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে উঠে রেডি হয়ে বেরোতে হচ্ছে, সো একটু টায়ার্ড লাগছে। তো এনিওয়েজ চলো, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর আমি কালকের কুর্তিটাই পরেছি, আমি কালকে যেটা পরে হাজব্যান্ডের জন্য কেক কিনতে গেছিলাম, তো আমি সেই কুর্তিটাই পরে নিয়েছি। তো চলো যাই এবার। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে হয়ে গেছে ওয়েডনেসডে অ্যান্ড রিহানকে ভ্যাকসিনেশন দেওয়ার পরে আমি আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ রিহানের অ্যাজ ইউজুয়াল জ্বর আসে। তো ফ্লু ভ্যাকসিন দেওয়ার পরে অনেকেরই জ্বর আসে না, দ্যাটস নর্মাল, আর অনেকেরই আবার আসে, তো সেটাও পজিটিভ সাইন। তো বলে যে ভ্যাকসিনেশনের পরে জ্বর আসাটা ভালো, কিন্তু অনেক ম্যাক্সিমাম লোকেরই আসে না। ইভেন আমার ডক্টর আমাকে বলেছিল যে রিহানের কোনো কিছু প্রবলেম হবে না, জ্বর টর আসবে না। তো আমি ওনাকে নক করি যে আগের বারেও যখন এই ফ্লু ভ্যাকসিন, মানে এটা যেহেতু ইয়ারলি হয়, আগের ইয়ারেও যখন দেওয়া হয়েছিল তখন রিহানের জ্বর এসেছিলো, তখন উনি বললেন তাহলে এবারেও আসবে, তো মেডিসিন দিয়ে দেওয়াই ভালো। মেডিসিন মিনস প্যারাসিটামল 120 ও যেটা খায়, তো এমজি, ডেফিনেটলি এমজি। অ্যান্ড বাস এই জ্বর এসেছিলো। অ্যান্ড বাচ্চার জ্বর হলে তো জানো কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। দেন শাশুড়ি মায়েরও শরীরটা ভালো না, উনিও খুব ডিস্টার্বড হয়ে আসেন, আরও অনেক কিছু লটস অফ থিং ওয়াজ হ্যাপনিং, তাই জন্য আর ভালো লাগেনি ব্লগ করতে, তো ব্লগও করিনি। অ্যান্ড আজকে যেটা হলো, আজকে আরেকটা যেটা হয়েছে সেটা হলো মাকে আবার এগেন বাড়ি যেতে হয়েছে, কারণ তোমরা যদি না জেনে থাকো বলি, আমার মায়ের জুতোর একটা ছোট কারখানা আছে। ছোট মিনস খুবই ছোট, আর এখন তো কারখানা বলাই যায় না ওটাকে, কারণ আফটার লকডাউন সব কিছুই কাজবাজ বন্ধ হয়ে গেছে। তো কালকে রাতে হঠাৎ ফোন করে মাকে বলছে জুতো দিতে, জুতোর অর্ডার আছে। তো মা এখানে, যেহেতু মা বলছিল যে কি করবে, তো কিছু করারও নেই, যেতে তো হবে, কারণ মায়ের সোর্স অফ ইনকাম ওটাই। তো দ্যাটস ইট। মা গেছে আজকে, আই ডোন্ট নো কবে আসবে। আজকে আসবে একবার বলছিল, তারপরে বললো যে না আজকে আর আসবো না, দেখি কবে আসে, এরকম বলেছে। তো মা যতক্ষণ না আসছে আমারও একটু টেনশন হচ্ছে, কারণ সব এভরিথিং আমি সামলে নিতে পারি, কিন্তু একটা যেটা প্রবলেম হয় সেটা হলো যে রিহানের খাওয়ার টাইমটা আর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, ওদের খাওয়ার টাইমটা এক হয়ে যায়। আমি রিহানকে যেই সময় খাওয়াবো সেই সময় ওনাদেরও খাওয়ার টাইম থাকে, তো দুদিকে ব্যালেন্স করাটা একটু চাপ হয়ে যায়। মা থাকলে কি হয়, আমি মাকে বলি যে মা তুমি খাবারটা খাইয়ে দাও, আমি যাচ্ছি। আর ওনার যে বেবিসিটার, মানে রিহানের যে বেবিসিটার আছে, তো উনি রিহানকে খাওয়াতে পারেন না। অ্যাকচুয়ালি রিহান কারো কাছেই সেভাবে খেতে চায় না। তো মানে খাওয়াতে ধরো আমি খাওয়াচ্ছি, তারপরে 2 চামচ হয়তো ও দিল, সেটা খাবে, কিন্তু প্রথম থেকে যদি তুমি ওকে খাওয়াতে বসো তাহলে তোমার কাছে বদমাইশি করবে। ও আমার কাছে আর আমার মায়ের কাছে ছাড়া কারো কাছে সেভাবে খেতে চায় না। তো এই একটা সমস্যা হয়ে গেছে, আর আমিও চাই না দিতে খাওয়াতে, কারণ খাওয়ানোটা আমার মনে হয় যে মা বা আমি খাওয়ানোটাই বেটার, বা বাড়ির কেউ খাওয়ানোটাই বেটার। এটার কোনো খারাপ সেন্সে নিও না, আমি জানি যারা ওয়ার্কিং মাদার, যারা বেবিকে টোটালি বেবি সিটারের হাতে দিয়েই চলে যান, তারাও ভালোভাবে, মানে কি বলবো, আছে অ্যান্ড ভালোভাবেই তাদের সব কিছুই মানে নর্মালি আছে। বাট স্টিল আমি যেহেতু সামনে থাকি অ্যান্ড অ্যাজ আ মা, আমার মনে হয় যে আমার বেবি আমিই খাওয়াবো। তো এটাও একটা, কি বলবো, এটা তোমরা বলতে পারো যে এটা বেশি করছে। অ্যাকচুয়ালি বেশি নয়, মনে হয় আমার সেটা। যাই হোক, এটা একটা ইমোশনাল ব্যাপার, যেটা যার যেরকম ইমোশন হয়, তো সেরকমই। যাই হোক, তো বাস এই জন্য একটু অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ এভরিথিং
চলছে, মানে কোনো অসুবিধা নেই। মা গেছে, চলে যাচ্ছে, তো হোপ মা চলে আসবে তাড়াতাড়ি অ্যান্ড আবার সব কিছু নর্মাল হবে অ্যান্ড আবার ভালো মতো ব্লগ করতে পারবো। তো হাজব্যান্ডকে বলছিলাম যে চলো কোথাও একটুখানি মানে 1-2 ঘন্টার জন্য হলেও ঘুরে আসি, কারণ প্রচণ্ড কি বলবো, প্রচণ্ড উইক লাগছে, ভালো লাগছে না। মানে হয় না 4 দেওয়ালের মধ্যে সবসময় বন্দি, সেরকম অবস্থা হয়েছে। আমি অলরেডি 3 মাস হয়ে গেছে মায়ের বাড়ি থেকে এসেছি, যদিও মা এখানে বেশিরভাগ সময়টাই আছে আমার সঙ্গে, বাট স্টিল নিজের বাড়িতে গিয়ে থাকা আর এখানে একটু জানোই তোমরা ডিফারেন্ট হবেই। যাদের মানে যাদের বিয়ে হয়ে গেছে, তারা যারা দেখছো আমাকে, তারা বুঝতেই পারবে যে যতই যাবে বলো নিজের বাড়ি, যেখানে তুমি ছোট থেকে বড় হয়েছো, সেই জায়গার ইমোশনটা একদমই আলাদা। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এখন হাজব্যান্ডের বার্থডে ব্লগটা আমি ফার্স্ট পার্টটা মানে প্রিপারেশন ব্লগটা তোমাদের আপলোড করেছি, আই থিঙ্ক ভালো লেগেছে তোমাদের। তো সেকেন্ড পার্টটা আপলোডিং আজকে হবে, কমপ্লিট করব, দেন এটাকে এডিট করতে বসবো। আমি এই ব্লগটা কন্টিনিউ করে এডিট করতে বসবো, তো অনেক কাজ আছে আপাতত। তো চলো কাজ করে। মামা তুমি পড়াশোনা করবে? পড়াশোনা করবে তো? আচ্ছা হাফ, তুমি পড়াশোনা করবে? দিদি কোথায়? দিদি কোথায়? কাকে? তুমি পড়াশোনা করবে তো? দিদি হ্যাঁ পড়াশোনা করবে। দিদি রিহানকে যদি জিজ্ঞেস করো না পড়াশোনা করবে, বলবে না না গরু কিনে দেবো। ও পড়াশোনা করবে না, গরু কিনে দেবো। তুমি গরু গাছ করবে? করবে না? গরু কিনে দেবো, হাম্বা কিনে দেবো। বলবে হ্যাঁ, ও হাম্বা কিনে দিতে হবে, ও হাম্বা চড়াবে। মাম্মা সোনা বাবা কে গো? বলো আমি। বলো আমি। হ্যাঁ তুমি তো বলো আমি। বলো সোনা বাবা কে? বলো আমি। এরকম ডাইনোসরের মতো আওয়াজ করছো কেন? বলো আমি। বদমাইশ করছে, কি সুন্দর বলে জানো, বলে আমি। একটু বলো আমি। এখন আর মুড নেই বেচারার। তো এখন বাজে বিকেল 6টা 5। আজকে রিহান সারা দুপুর ঘুমায়নি, অ্যাজ ইউজুয়াল। রিহানের পেটটা একটু খারাপ হয়েছে, আর ওর যে মাসে কতবার পেট খারাপ হয় সিরিয়াসলি আই রিয়েলি ডোন্ট নো। কিছুই খায় না, তাও কিসের প্রবলেম আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি শুধু ওর নয়, আমার হলেই ওরও হয়, কারণ যেহেতু ও বেস্ট ট্রিট করে, তো কিছু তো কানেক্ট আছেই। আর বাস আর কিছুই না। আজকে প্ল্যানিং আছে হাজব্যান্ডের সঙ্গে একটা বসে ভিডিও বানানোর, তারই প্ল্যানিং চলছে। কি করব না করব তারই প্রিপারেশন চলছে। তো দেখা যাক কতদূর কি হয়। আর মা, তোমাদের বলেছিলাম মা বাড়ি গেছিলো, মা চলে এসছে। অ্যান্ড আর কিছুই না, বাস আজকে ঘুম হয়নি, তাই জন্য আরও বেশি টায়ার্ড লাগছে। আর সারা দুপুর রিহান বদমাইশি করছে, 2বার পটি করলো, অ্যান্ড বাস এই আর কিছু না। তো রিহানকে খাওয়ালাম এইমাত্র, অ্যান্ড রিহান এখন খেলছে। তো রিহানের সন্ধ্যেবেলা একটু ঘুরতে যাওয়ার থাকে, তো ঘুরতেও যাবে। আর বাস এই আপডেট আর কি। জনি জনি ওপেন ইউর মাউথ, ওপেন ইউর মাউথ, ওপেন ইউর মাউথ, নো ওপেন ইউর মাউথ। মামা ওপেন ইউর মাউথ, ওপেন ইউর মাউথ। আগে ওপেন ইউর মাউথ করো। বদমাইশ করছে, আগে জনি জনি বললে বলবো পাপা, আর ওপেন ইউর মাউথ বললে বলে হা হা হা। ভুলে গেছে। জনি জনি ওপেন ইউর মাউথ। আচ্ছা ওপেন ইউর মাউথ, হা হা করো। টুইঙ্কেল টুইঙ্কেল টিংটাং। মামা লাগছে। বাবা বলো তো পাপা আছে। নো নো নট ফর ইউ। বলো পাপা আছে, বলো পাপা আছে।
কতটা হয়েছে না সো হাই, এখন বাজে 12:10। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ হাজব্যান্ড খেয়ে যাচ্ছে অফিস, তো সে কারণে ওর জন্য করছি, তো আমাদেরও তাড়াতাড়ি করে নিচ্ছি। আর রিহানের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। রিহান এখন ওর আন্টির কাছে আছে, তো একটু পরেও খাবে। আর কালকে ওর একদমই ভালো করে ঘুম হয়নি, তাই জন্য আমিও রাতে কিছু শ্যুট করতে পারিনি, না তো কিছু এডিট করতে পেরেছি। ওই জন্য আমার আজকে ভিডিও হয়তো দেওয়াও হবে না, কারণ কিছুই নেই আমার কাছে। তো আজকে যেটা স্পেশাল এখানে এই ভিডিওতে তোমাদের দেখাবো, সেটা হলো একটা রেসিপি। তো মা প্রায়ই করতো, তো মা ওটা প্রায় করতো আমাদের বাড়িতে। দিদা করতো, দিদা থেকে মা শিখেছে। খুব টেস্টি হয় খেতে। আমি জানি না তোমরা কতজন জানো কি জানো না, তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি মা কখন বানায়। আর এখন সিঙ্কে অনেক বাসন জমে গেছে, সেগুলো এখন ধোবো। তো চলো দেখাই। তো আমার চান হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অ্যাকচুয়ালি 1:15 বাজে। তো চলো, মাকে বলছিলাম তখন বানাতে, তো মা বললো না একটু পরে করব। তো দেখি এখন মা করে কিনা, তো তোমাদেরকে দেখাবো। আর মাকে আমার শাশুড়ি মাকে খেতে দেওয়া বাকি আছে, তো চলো খেতে দিয়ে দিই। ওনার ওষুধ আছে, তো তাড়াতাড়ি খেতে হবে টাইমে। তো চলো নিচে যাই, দেখি। তো এটা হলো তালের পাল্পটা, যেটা মা বের করেছিল। তো এখানে একটা মাঝারি সাইজের তাল পুরোটা পাল্পটা আছে, যদিও পুরোটা লাগেনি, তোমাদের পরে বলবো আমি। আর মা এর মধ্যে এখন চিনি দিচ্ছে। চিনি দিয়ে মা এটাকে কন্টিনিউ নাড়বে, মিষ্টি করার জন্য। প্রথমেই চিনি দিয়ে আগে পাল্পটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, তো মা বলছিল যে এটাকে শক্ত করতে হবে মাখাটাকে, তাই জন্য মা কিছুটা পাল্প তুলেও রেখেছিল। এখানে চিনি দিয়ে মা আগে পাল্পটাকে ভালো করে নেড়ে নিয়েছে, দেন তারপরে কিছুটা পরিমাণ তুলেও রেখেছে, যাতে খুব পাতলা না হয়ে যায় ব্যাটারটা। তো মা এটা কন্টিনিউ নাড়ছিল, দেখছিলাম যাতে না নিচে ধরে যায়। তো এইভাবে করতে পারো তোমরা। তো এবার মা এটাতে দিচ্ছে একটু নুন ফ্লেভারের জন্য, কারণ একেবারে মিষ্টি শুধু দিলে কেমন একটা খেতে লাগে, তাই জন্য মা একটু নুন দিয়ে দেয়, যাতে টেস্টটা লেভেলের হয়, সমান লেভেলের হয় আর কি। নুন আর মিষ্টি একসাথে দিলে টেস্টটা আরও বেটার হয়। তো আমি এখানে মাকে বলছিলাম, মা অনেকটাই চালের গুঁড়ি আছে, তো পুরোটাই লেগে যাবে, কিন্তু মা বললো যে না, এতটা দেওয়া যাবে না, তাই জন্য মা আবার তুলে রাখছে কিছুটা। তো এখানে মা একটা মাঝারি সাইজের নারকেলের একটা মালা তুলে নিয়ে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে রেখেছে, এটা দেওয়ার জন্য। এটাতে টেস্ট আরও বেটার হয়। তো তোমরা যদি চাও, তোমরা এই নারকেলের বদলে বাদামও দিতে পারো। মা বলছিল বাদাম দিলেও ভালোই হয় খেতে। তো আমাদের বাড়িতে নারকেলটা বেশি প্রেফার করে, তাই জন্য মা নারকেল দিচ্ছে। তো এটা তালটা যখন ফুটবে তখনই তোমাদের নারকেলটা দিয়ে দিতে হবে। তো এখানে মা চালের গুঁড়ো অল্প অল্প করে মিশিয়ে বা নাড়ছে। তো তোমরা বাইরের চালও গুঁড়ি বাজারে যে চাল গুঁড়ি বিক্রি হয় সেই চাল গুঁড়িও কিনে করতে পারো, তবে মা বলছিল যে একটু দানা দানা থাকলে টেস্টটা বেটার হয়। তো সেই জন্য মা ঘরেই বেটে নেয়, একটু শক্ত শক্ত রেখে বাটে যাতে মুখে লাগে। উঠের ছাই না দিয়ে দিল, কলা পাতা নিচে দিয়ে দিল, দিয়ে এইটাকে শক্ত করে এটা দিল, দিয়ে তারপরে কলা পাতা আবার দিয়ে দিল, দিয়ে তারপরে করে আবার ফুটের ছাই দিয়ে ফুটের ছাই কাট করে গরমটা উপরে দিয়ে দিল, গরমটা উপরে দিয়ে রাতে করে রেখে দিল, পরে দিন সকালে
রাতে ওরকম করে সারা রাত ওরকম এখানেই থাকবে। ওখানেই থাকলো, তো মা এখানে আমায় বলছিল যে কিভাবে এক্স্যাক্টলি এই রেসিপিটা হয়। এটা অ্যাকচুয়ালি পোড়ানো রেসিপি, মানে পোড়া পিঠে বলে যেটাকে দেশের বাড়িতে। তো এটা উনুনে রেখে করতে হয়, তাই মা এক্সপ্লেন করছিল কিভাবে উনুনে দিয়ে করে। তো আমরা তো এখন প্রেশার কুকার আছে আর আমাদের উনুন নেই বলে গ্যাসে এইভাবে করি, কিন্তু মামার বাড়িতে, মানে আমার মামার বাড়িতে এটাকে এখনও ওই উনুনে বসিয়েই করে। তো ভীষণই ইন্টারেস্টিং, আর ওটার টেস্ট আরও বেশি বেটার হয় কারণ একটু ওই স্মোকি টাইপের ফ্লেভার হয়। তো বাস এই। তো এখানে আর বাস কিছুই নয়, মা অল্প অল্প করে মেশাচ্ছিল আর এরকমভাবে নাড়ছিল। তো তোমরা যখনই করবে এরকমভাবে নাড়তে থেকো, কারণ কড়াই ধরে যেতে পারে। আর অল্প অল্প করে মেশাতে হবে, আর ব্যাটারটা মানে যেটা তৈরি হবে সেটা একদম টাইট হবে, নরম হলে হবে না, কারণ এটা কেক নয়। তো এটা ফুলবে না, এটা নরম ও স্পঞ্জিনেসও থাকবে না, এটা একটু শক্ত শক্ত খেতে হয়। তো এটাকে কন্টিনিউ মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তাই তালের পাল্পটা একটু বুঝে শুনে দেবে, কারণ বেশি দিয়ে দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, মানে শক্ত হবে না ব্যাপারটা। তো এবার এখানে দেখো, প্রথমে প্রেশারটার মধ্যে মা সাদা তেল বুলিয়ে নিয়েছে। তো মা বলছিল এটা নাকি সর্ষের তেল বুলালেও হয়, তো কোনো স্মেল হয় না। তো যাই হোক, এখানে সাদা তেলই মা ইউজ করছে। তো সাদা তেল প্রথমে প্রেশারের মধ্যে চারিদিকে দিয়ে দিচ্ছে, যেমন আমরা কেক করতে গেলে করি। আর এখন এটা কলা পাতার মধ্যে লাগাচ্ছে পুরোটা দুপাশেই, দিয়ে এবার কলা পাতাটা ওখানে পেতে দেবে। তো দেখো কলা পাতাটা এবার দিয়ে দিয়েছে। এবার মা ওই যেটা করলো এতক্ষণ সেই ব্যাটারটা এবার এর মধ্যে দিচ্ছে, এবার দিয়ে সমান করছে। তো আমার একটা ক্লিপিংস মিস হয়ে গেছে, তো এর উপরেও একটা পাতলা কলা পাতা দিয়ে দিয়েছে। তো ওটাতে তেল ফেল কিছু লাগাতে হয়নি, যেহেতু আমাদের প্রেশারে হবে। তো ওর উপরে একটা কলা পাতা দিয়ে তারপর প্রেশারটাকে ঢাকা আটকে মা বসিয়ে দিয়েছিল। তো এখানে মা প্রেশারের লিডটা খুলে দিয়েছে। তো তোমরা লাগিয়েও করতে পারো, মা বাড়িতে তাই করে লাগিয়ে। তো এখানে তাহলে পোড়া পোড়া ব্যাপারটা ভালো হয়। তো মনে হয় হয়ে গেছে, নাকি হয়নি জানি না। মা বললো এখন এটা খোলা যাবে না, এটা বিকেলের পর খুলতে হবে, মানে সন্ধ্যের দিকে খুলতে হবে। এটা যতক্ষণ থাকবে তত ভালো আর কি হবে। অ্যাকচুয়ালি এটাকে না তালের, আমার মামার বাড়িতে বলে পোড়া পিঠে। হ্যাঁ, পোড়া পিঠে মানে এটা জেনারেলি কী হয়, মা যেরকম বলছিল উনুনে করে। তো দিদাদের তো মানে মামার বাড়িতে উনুন আছে, তো উনুনের মধ্যে এভাবে করা হয়, পোড়া পোড়া টাইপের হয়, একটা পোড়া পোড়া ফ্লেভার আসে। এটাকে কেক বলি, কারণ কেকটাও সেম প্রসেসে হয়। আর যেহেতু এটা উনুনে হচ্ছে না, এটা প্রেশারে হচ্ছে, আমাদের এখানে আর উনুন কোথায় পাবো, তো সেই জন্য খেতে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি কেকের মতো পিস পিস করে কেটে খেতে হয়। তো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তো যাই হোক, অনেক দিন পর, মানে প্রতি বছরই প্রায় আমাদের হয়। আর আমাদের বাড়িতে মা বানায় এটা, বানিয়ে এখানে। আর রিহান গেছে ঘুমিয়ে, রিহান অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। রিহান প্রায় 1:15-20 ঘুমিয়ে পড়েছে। রিহানের শরীরটা খুবই, মানে খুবই বলবো না, বাট খারাপ। অ্যাকচুয়ালি ওর প্যারাসিটামল বা কোনো অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন খেলেই ওর পেটটা গরম হয়ে যায়। করলাম বিকেলবেলা তোমাদের কাছে নিয়ে আসবো ওই, মানে লাস্ট একদম যে রেজাল্টটা বেরিয়েছে, কীরকম দেখতে হয়েছে, কীরকম কী খেতে হয়েছে, তো তোমাদেরকে সেই রিভিউ দেবো। তো চলো এখন যাই, আমি একটু রেস্ট নিয়ে নিই। তো কেক রেডি, আর মা বললো এখন খুলতে। তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট টাইম দেখো, যেমন করে কলা পাতা দেওয়া ছিল সেরকম করেই আছে। তারা মাকে ডাকি, ও মা এটাকে থালায় ঢেলে দাও।
তো এখানে দেখো কেক ইজ রেডি অ্যান্ড দেখতে খুবই ভালো হয়েছিল। তো মা বলছিল যে এবারে আসলে মা বাড়িতে করে, এখানে তো করে না। তো মা বলছিল বাড়িতে এটা উপরটা আর নিচটা পোড়া পোড়া টাইপের হয়, তো এখানে সেটা হয়নি, তবে খেতে যথেষ্ট ভালো হয়েছিল, খুবই সুন্দর লাগছিল খেতে। তো মা এখানে দেখো এগুলোকে কেকের মতো পিস পিস করে কাটছে। আর তো বাস দেখো দেখো পেছন দিকটা একটু পোড়া পোড়া টাইপের হয়েছে, মানে একটু শক্ত হার্ড হয়েছে, আর ওই পাটটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো পিছনটা ঠিক এরকম দেখতে হয়েছে। উপরে এসেছি বাটি নিতে, কারণ ওটাকে ফ্রিজে স্টোর করতে হবে, আদারওয়াইজ ওটা শক্ত হবে না। মানে শক্ত এমনি হয়েছে, বাট ওটা একদম টাইট করা, তো সেই জন্য মা বললো যে একটু শক্ত হতে হবে, একটু হার্ড হতে হবে। তো অলরেডি হয়েছে, কিন্তু ফ্রিজে রাখলে আরও বেশি শক্ত হয় আর আরও টেস্টি হয়। তো সেই জন্য বাটি নিতে এলাম, এই কন্টেনারে করে ভরবো। তো চলো যাই দেখি। Lately, I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone. Staying up. তো এটা আমার খেতে খুব ভালো হয়। খেতে সত্যিই খুব ভালো হয়েছে। ইভেন অনেকদিন পর খাচ্ছি, কারণ সেই লাস্ট ইয়ার যখন তালের সিজন ছিল, মানে এই সময়টাই খেয়েছিলাম, মা বানিয়ে এনেছিল। লাস্ট ইয়ারও খেয়েছিলাম। প্রতি বছরই মা বানায় অ্যাকচুয়ালি, আমার ওই তালের বড়া টড়া থেকে এটাই বেশি ভালো লাগে। তো এটা একদম অফ টপিক, আমার জানি না হঠাৎ মনে হলো কেন। আমি লাস্ট কয়েকদিন ধরেই দেখছি অনেক মানে অনেকে বলে, লাস্ট কদিন ধরে না, আমি যখন থেকে ইউটিউবে এসেছি, যখন থেকে ইউটিউব দেখি, তখনই দেখি যে অনেক বড় বড় ইউটিউবার্সরা আছে, বড় বড়ই বলবো ডেফিনেটলি, তাদের বিশাল বড় বড় চ্যানেল, অ্যান্ড তাদের সময়ও অনেক কম ডেফিনেটলি, কারণ তাদের কাজের ধরনটাই আলাদা, তো তাদেরকে অনেক এফর্ট দিতে হয়। তো অ্যাজ এ ইউটিউবার আমিও সেটা বুঝি যে আমরা জাস্ট নর্মালি একটু আধটু কাজ করছি, তো সেটার জন্য অনেক এফর্ট লাগে। তো তারা তো আরও বড় বড় কন্টেন্ট বানাচ্ছে, অনেক কিছু করছে, তো ডেফিনেটলি তাদের এফর্ট, তাদের সময়ের দাম বেশি। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যে মানুষকে মানে সাধারণ মানুষকে কেন মানুষ বলে মনে করে না। দে আর অ্যাক্ট লাইক সেলিব্রিটি, ডেফিনেটলি তারা সেলিব্রিটির মতোই ট্রিট পায়, বাট কিন্তু কি বলবো, তারা কার জন্য সেলিব্রিটি হলো। আমি মানছি তুমি ব্র্যান্ড প্রমোট করো, তুমি তোমার আদার্স অনেক কিছু করে তুমি তোমার ইনকাম মানে বজায় রেখেছো, বাট একটা জিনিস মাথায় রাখো, যে সাধারণ মানুষ যদি নিজের গাঁটের কড়ি খরচ না করে বা নিজের সময় না খরচ করে যদি তোমাদেরকে দেখতো, নেট যদি না ভরে তোমাদেরকে দেখতো, তাহলে তোমরা কি করে ফেমাস হতে। আজকে ইউটিউব যে জায়গায় আছে, তার জন্য তো মানে আমাদের মতো মানুষরাই কি বলবো, আমাদের মতো মানুষদের অবদান। আমরা যদি এই জায়গাটা তাদের মানে সেই সমস্ত ইউটিউব চ্যানেলসগুলো বা সেই সমস্ত ভিডিওগুলো দেখে না ভাইরাল করতাম, বা সেগুলো না দেখতাম, সময় না দিতাম,
তাহলে ইউটিউব কোথায় থাকতো, বা আমাদের যারা বড় বড় ইউটিউবার তাদের ইনকামই বা কোথায় থাকতো। আজকে ফ্ল্যাটিং করে বা তোমাকে কিছু বলছে, তো হচ্ছে যারা হেটার্স, যারা নেগেটিভ কমেন্ট করে আর খুব বাজেভাবে নেগেটিভ মানে হ্যারাস করে, তা আমি তাদের কথা বলছি না। তো যারা একটু ভালো কথা বলে বা যারা একটু বলে প্লিজ এটা করো, প্লিজ ওটা করো, আমি মানি যে হ্যাঁ সবসময় পসিবল হয় না যে তাদের সব কিছু রিপ্লাই দেওয়া, বাট আমার মনে হয় মাঝে মাঝে একটু টাইম নিয়ে তাদেরকেও একটু কী বলবো স্পেশাল ফিল করানোর, কারণ তোমরা তাদের জন্যই এত বড় ইউটিউবার হয়েছো। অ্যান্ড তাদেরকে যদি তোমরা একটু এন্টারটেন না করো বা তাদেরকে যদি একটু তাদের সঙ্গে যদি কথা না বল, আমিও হয়েছি, আমারও অনেক ফেভারিট ইউটিউবার্স আছে, অনেক সময় আগে এরকম হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো সেটা নিয়ে যখন আমি বলেছি যে প্লিজ একবার কোনো কমেন্ট করো, কোনো পজিটিভ কমেন্ট বা যে কোনো কিছু, হাই হ্যালো হোয়াট এভার, কারোর কাছ থেকে আমি আজ অবধি রিপ্লাই পাইনি। অ্যান্ড সেটা মাঝে মাঝে আমাকে খুব নক করতো যে কিসের জন্য মানে আই থিঙ্ক, জানি না আমি এটা কেন বলছি, হয়তো সময় পায় না তারা, ডেফিনেটলি আমি এটাও মানি, কিন্তু ওই যাই বলবো, যেটা আমার মনে হয়েছে আমি সেটা বললাম। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। আমি অনেককেই দেখেছি এরকম করতে, ইভেন অনেকেরই পার্সোনাল ওপিনিয়ন আছে, আমি অনেককেই চিনি যাদের পার্সোনাল ওপিনিয়ন এরকম আছে যে এত বড় ইউটিউবার তো কোনো মেসেজ করলে বা কোনো কিছু বললে তারা রিপ্লাই করে না। তো তাদের জন্যই, সেই সমস্ত আমার ফ্রেন্ডসদের জন্যই এই কথাগুলো বললাম যে প্লিজ যারা বড় বড় ইউটিউবার তারাও মাঝে মাঝে রিপ্লাই দেবেন, তারাও মাঝে মাঝে কমেন্ট পড়বেন, যেহেতু আপনারা কষ্ট করে বলেন যে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, তারাও আমাদের মতো সাধারণ ব্যক্তিরাও আপনাদেরকে তাদের মূল্যবান সময় নষ্ট করে কমেন্ট করে। তো নিজেকে বিশাল কিছু মনে করার আগে একটু এদের কথাও ভাববেন। অনেকেই আছে যারা অনেক রকম করে, মানে যখন আমাদের মতো সাধারণ মানুষ ছিল তখন এক ছিল, আজকে টাকা হয়ে গিয়ে তারা আরেক রকম হয়ে গেছে। তো প্লিজ এরকম করবেন না, কারণ আপনিও এই আমাদের মতোই সাধারণ মানুষ, আর আপনি যে জায়গায় গেছেন বা যে জায়গায় এখন এই মুহূর্তে স্ট্যান্ড করছেন সেটাও আমাদের জন্যই। আমি যা তোমাদেরকে আগেও বলেছি, আমার যা কিছু মনে হয়, যা কিছু এক্সপ্রেস করার হয়, আমি তখন সেটা এখানেই আমার ইউটিউব চ্যানেলেই করি। তো বাস, আর কিছু না। তো চলো, অনেক বেশি বকবক করে ফেলেছি। এখন হাজব্যান্ডকে ফোন করলাম, তো ও না এরকমই, আগে থেকে কিছু বলে না, তারপরে যখন টাইম হয়ে যায় তখন বলে কি এটা করো নি, ওটা করো নি, কী দিয়ে খাবো আমি। তো এখন ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, বললো যা পারো করো। দেন যখন আসবে যদি বলি যে এই করেছি, এটা করো নি, কী দিয়ে খাবো আমি, লাইক শেষ মুহূর্তে আমি কি করতে পারি। তো যাই হোক, চলো ডাল করি। আর আজকে তালের, যেটা বলেছিলাম যে তালের পিঠে হয়েছে, তোমরা পিঠে বলছি, তালের কেক হয়েছে তোমরা দেখলে, আর বাকি একটুখানি ওই মাড়ি আছে, তালের মাড়ি বলে, তো সেটা দিয়ে রুটি হবে। তো চলো দেখি করি, 7:30 বেজে গেছে অলরেডি। পেট বানিয়েছো তো পেট হবে না, একটা টাইট ফিটিংস গেঞ্জি পরে বলছে মোটা মোটা লাগছে, পেটটা দেখা যাচ্ছে। তাহলে কি করবে, ফেলে দেবো? হ্যাঁ ফেলে দেবো না, থাক, সব গেঞ্জি এরকম তোমার। তো বাজে এখন রাত্রি 11:25। তো যাই হোক, এখন রেডি হয়েছে 11:25 অলরেডি বাজে। অ্যান্ড রেডি হয়েছি কারণ একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো রিহানের জন্য কদিন থেকেই হচ্ছিল না, রিহান অলরেডি ঘুমিয়ে পড়েছে। রিহান রোজ রাতে অনেক দেরি করে ঘুমায় বলে কোনো কিছুই হয় না। তো বাস, ওদিকে সরিয়ে দাও। তো বাস, আর কিছুই না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। তো বাস, আর কিছুই না, খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, আর কাইন্ড থেকো সবসময়। চলো বাই। হেগে দেখো, ভিডিও করবে তার আগে কত সাজগোজ করছে, আমার থেকেও বেশি সাজতে সময় লাগে।